হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ভিডিও লার্নিং ডিভিডি প্যাকেজে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব লোগো ডিজাইন পার্ট 2 এবং এখানে একটা লোগো ডিজাইন দেখব আমরা। আগের পর্বে আমি কথা বলেছিলাম কিভাবে জাস্ট আমরা লোগো ডিজাইনগুলো আইডিয়াগুলো নিতে পারি, সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে একটা প্রজেক্ট নিয়ে আমরা এখানে কথা বলবো এবং জাস্ট আমরা একটা লোগো প্রথমে তৈরি করব এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি জাস্ট লোগোর নামটা লিখে ফেলি। তো জাস্ট লোগোর নাম হচ্ছে প্রোবক্স। ধরুন লোগো যে টেক্সটটা সেটা হচ্ছে প্রোবক্স। জাস্ট আমি শিফট প্রেস করে এটা জাস্ট বড় করছি এবং যেটা ছোটো থাকলেও হবে, সমস্যা নেই, ছোটো থাক, ফাইন। দেন এটাতে আমি জাস্ট একটা নর্মালি একটা ফন্ট দিব। ধরুন আমি জাস্ট এখান থেকে এই ফন্টটা আমি এখান থেকে ইউজ করছি, রাইট? সো এটা ইউজ করার পর এখানে ধরুন আমি জাস্ট একটা ট্যাগলাইন ইউজ করব। ধরুন প্রফেশনাল ট্যাগলাইন, ঠিক আছে। এবং এটাকে আমি জাস্ট কি করি যে এটাকে লাইট করে দেই, দেন এটাকে আমি ছোট করে নিয়ে আসি। ছোট করে এইটা যতটুকু ওইটা ততটুকু করবো। তো কন্ট্রোল আর প্রেস করে যাচ্ছে, এখান থেকে রুলার নিচ্ছি, রুলার নিয়ে যাচ্ছে, এটাকে আমি দেখবো যে এটা কতটুকু আছে, সেই অনুযায়ী আমি কী করবো, এটাকে একটা গাইড দিব। যে সেখানে এখানে যে গাইডটা আছে সেই গাইডটা নিয়ে Ctrl+2 প্রেস করে যাচ্ছে, এটাকে লক করে ফেলছি এবং এইটাকে আমরা জাস্ট ওই গাইড অনুযায়ী এটাকে এখানে সেট করে ফেলবো। দেন এই পাশেও আমরা কী করছি, একটা গাইড দিচ্ছি, গাইড দিলাম, তারপরে কি গাইডটাকে লক করে দিই। দেন আমরা এই টেক্সটটাকে, মেবি এটা সহ আমার লক হয়ে গিয়েছে, সো এই টেক্সটটাকে কী করছি, জাস্ট একটা বড় করে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব, রাইট? সো এটা কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করি, জাস্ট ওটা আমরা ডিলিট করে ফেলে দিলাম। এখন এটার সমান থাকতে হবে তার কোনো কথা নেই, এটা চাইলে আমরা ছোট করতে পারতাম। এটা থেকে আমরা চাইলেই এরকম একটা সাইজে আমরা কিন্তু এখানে করে দিতে পারতাম, রাইট? সো সেটাই সম্ভব। জাস্ট আমরা কি করি যে দুইটাকেই আলাদা করি, যে এটা একবারে ওইটা একভাবে, ঠিক আছে, দুইভাবে আমরা করি, ফাইন। এখন আমরা কি করতে পারি, জাস্ট এটাকে ধরছি আমরা, এটা সেম এই জিনিসটাই থাকবে। সো এখান থেকে আমি জাস্ট এটা কালারে যেতে হবে। সো আমরা ফ্ল্যাট ইউআই কালারে যাই। সো ফ্ল্যাট ইউআই কালার, এটা এখান থেকে আমাদের যে লোগোর যে কালারটা হবে সেরকম একটা কালার নিব। তো ধরুন আমাদের লোগোর কালারটা হবে, আচ্ছা এরকম না, একটু কালারফুল কোনো একটা কালারই আমরা এখান থেকে ইউজ করতে পারি। সো আমরা এই টাইপের একটা কালার নিচ্ছি এবং নেওয়ার পর দুইটাকেই আমি জাস্ট এখান থেকে কালারটা অ্যাপ্লাই করে দিব। এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি, রাইট? সো এটাকে আমরা এই দুইটাকে আমরা কি করি, এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম এবং এটাকে আমরা জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি। এবং অ্যালাইনমেন্টটা আসলে এখন ঠিক হবে না, এটাকে আমাদের কি করতে হবে, যে ক্রিয়েট আউটলাইন করতে হবে। সো জাস্ট এখান থেকে ক্রিয়েট আউটলাইন করছি। ক্রিয়েট আউটলাইন করার পর এখান থেকে এখন যদি আমরা এটা এখান থেকে করি, অ্যালাইনমেন্ট ঠিক করে দিই, তাহলে কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক হবে। সো আমি জাস্ট এটাকে Ctrl+G প্রেস করে জাস্ট গ্রুপ করে ফেললাম। সো দুইটা এখানে কমপ্লিট হয়েছে। আমরা চাইলে এটাও লোগো হিসেবে ইউজ করতে পারি, অথবা এটার সাথে আমরা কোনো কিছু অ্যাডও করতে পারি। সো আমরা সেটাই করবো মূলত। তো জাস্ট এটাকে আমি আলাদা করি, এটাকে আলাদা করি। তো ধরুন এটার উপরে আমি একটা জাস্ট টেক্সট লিখবো। আচ্ছা আমরা সেকেন্ডটাতে কাজ করি, এটাতে করি। এখানে আমরা পিতে প্রোবক্স, সো আমরা জাস্ট এখানে একটা পি টাইপের আমরা একটা লোগো এখানে তৈরি করব। তো এটার জন্য জাস্ট যেহেতু বক্স এখানে কথা আছে, সো আমরা এমনভাবে পিটা লিখবো যেন এখানে বক্স বোঝাই, ঠিক আছে, সেইভাবে পি লিখবো। মানে লোগোটার মধ্যে পি লেখা থাকবে এবং বক্সও হবে, সেরকম একটা কিছু হবে। সো এটার জন্য আমরা জাস্ট নর্মালি এখান থেকে পলিগন ইউজ করতে পারি। সো পলিগনে আমরা মোটামুটি কী টাইপের পলিগন দিব, যে এরকম একটা পলিগন নিলে আই থিঙ্ক এটা হবে। এটা কি সমান হলো? আচ্ছা আমি এখান থেকে এটা এইভাবে করি, তারপর এটাকে জাস্ট আমি এটাকে রোটেট করে ফেলি। সো রোটেট করে এখান থেকে এটা বসিয়ে দিই, রাইট? সো এটাকে আমরা জাস্ট পি বানাবো। এটাকে কীভাবে পি বানানো যায় দেখুন, জাস্ট এটাকে আমরা চারটা অংশে আমরা এখান থেকে কেটে ফেলবো। সো এটার জন্য আমরা লাইন সেগমেন্ট টুলস ইউজ করতে পারি। সো লাইন সেগমেন্ট টুলস দিয়ে জাস্ট এখান থেকে এটা এবং এখান থেকে এই যে দেখুন এখানে সেন্টার কিন্তু আমাকে বলে দিচ্ছে। সো সেন্টারে দেন এটাকে আমরা কি করতে পারি, জাস্ট এইটাকে আমরা ধরার পর অ্যালাইনমেন্ট করে ফেলতে পারি, রাইট? সো অ্যালাইনমেন্ট করলে সরি, এটা অ্যালাইন করলে কাজ হবে না, কাজ আমরা এটা ছোটো বড় করে এখান থেকে নিয়েছি। সো এটা অ্যালাইনমেন্ট কোনো কাজই হবে না। আমরা দেখি যে এটাকে সেন্টার পয়েন্ট আছে কি না।
সেটা মেবি এটা যেটা সেন্টার পয়েন্টে আছে। ওকে, সো এদিক থেকে এটা ওকে ফাইন। সো এটাকে আমরা কি করতে পারি, এখন জাস্ট এটাকে আমরা কেটে ফেলতে পারি এইভাবে, ঠিক আছে? এটা কেটে ফেলে জাস্ট এটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, অথবা এইভাবে না করে আমরা জাস্ট একটু যদি এটা বাঁকাভাবে করে দিতাম, লাইক এরকম, জাস্ট এটা থেকে এইটা। সো দেখি এটা বাইরে পর্যন্ত এটা আছে কি না। ওকে, দেন এখানে একটা আমরা লাইন তৈরি করলাম, এবং সেমভাবে আমরা যদি এদিকে একটা লাইন তৈরি করি তাহলে এটাকে জাস্ট আমরা আলাদা করতে পারবো। জাস্ট এটাকে আমরা একটা লাইন দিই এইভাবে। দেখুন এখানে অংশ হবে বেশ কয়েকটা, জাস্ট এই অংশটুকুকে কেটে আমরা নিচে নিয়ে আসবো। সো এটার জন্য আমরা এটা করে ফেলছি। তারপর এটাকে যদি আমরা এখান থেকে ডিভাইড করে দেই, জাস্ট ডিভাইড করলাম, ডাবল ক্লিক করেছে, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেললাম। সো এখন এইগুলো কিন্তু এটাকে জাস্ট আমি যদি এটাকে জাস্ট টেনে আমি যদি জাস্ট এটাকে এখানে লাগিয়ে দিই, তাহলে কিন্তু এটা দেখুন পি একটা শেপ এখানে চলে এসেছে, এবং এই সবগুলো মিলে, এই তিনটা মিলে আমরা এখানে ইউনিট করে ফেলি, তাহলে এটা একটা এবং এটা একটা, রাইট? সো এখান থেকে দুইটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটা একটা পি লেখা এবং এটা একটা বক্স, রাইট? সো প্রো বক্স, রাইট? সো পি মিন প্রো, আর এটা বক্স, এগুলো যেহেতু বক্স বক্স করে করা আছে সেক্ষেত্রে প্রো বক্স। এখন আমরা কি করতে পারতাম যে এখানে আমি জাস্ট এটা ব্যাক করলাম। সো ব্যাক করার পর এখান থেকে আমরা কি করতে পারি যে এইরকম করে বক্স কিন্তু আমরা আরও দুইটা করে করতে পারি। সো এটার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এটাকে ইউনিট করে ফেলি আগে। ইউনিট করার পর জাস্ট এখান থেকে এইভাবে এটা থেকে এটা, ফাইন। দেন দুইটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমি এটাকে ডিভাইড করে ফেলছি, আনগ্রুপ করে ফেলছি, দেখুন এটাও আলাদা হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এখন আমরা যদি জাস্ট এটাকে আমরা যদি গ্রেডিয়েন্টে যদি আমরা যেতাম, তো ইউআই গ্রেডিয়েন্ট গ্রাফিক লিখে ফেলেছি, ইউআই গ্রেডিয়েন্টস, দেন দেখি আমরা জাস্ট এটাকে গ্রেডিয়েন্ট দিয়ে কাজটা করলে কীরকম লাগে আমরা সেটা দেখতে যাচ্ছি। তো আমরা বেশ, যেহেতু আমি বলেছিলাম যে আমরা লোগো কম্বিনেশন করব বেশ অনেকগুলো, জাস্ট একটা লোগো আমরা করব না, একটা লোগোই বানাবো, বাট একটা লোগোকে বেশ কয়েকটা আমরা এখান থেকে কম্বিনেশন তৈরি করব, রাইট? সো আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে সেটাকে আমরা রেড কালারে আমরা চলে যাচ্ছি, যাওয়ার পর ধরুন এই টাইপের আমরা কালার নিব। সো এটার জন্য আমি জাস্ট এখান থেকে বক্স সেট আপ করতে পারি, দেন এখানে যে কালারটা সেই কালারটা এখানে বসিয়ে ফেললাম এটাতে, এবং এইটার একটা কালার, সো এটাকে এই কালার এখানে দিয়ে ফেললাম, রাইট? সো এটা দেওয়ার পর আচ্ছা এখানে কি কালার কি নিয়েছে দেখি আগে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করতে পারি, দেখুন এটাকে জাস্ট সিলেক্ট করছি, এখান থেকে জাস্ট এটাকে আমি এইভাবে সিলেক্ট করি, এবং এখানে এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করছি, রাইট? সো এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এবং সেম গ্রেডিয়েন্টটা যদি আমি এখানে ইউজ করি, এটা ঠিক বোঝা যাচ্ছে না, রাইট? সো এটাকে আমরা কি করতে হবে, জি যেতে হবে, জিতে গিয়ে জাস্ট এটা আমি এখান থেকে এই পাশ থেকে এটাকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আই থিঙ্ক এটা বোঝা যাবে। সো এখন দেখুন যে আমাদের এটা কিন্তু একটা বক্স একটা শেপ কিন্তু এখানে চলে আসছে, রাইট? সো এখান থেকে আমরা এই কালারটাও এখান থেকে ইউজ করে এখান থেকে জিতে যাই, জিতে যাওয়ার পর সেটা উপর থেকে এটা নিচের দিকে দিই। সো দেখুন এটা একটা বক্স কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমরা এখান থেকে কালার কম্বিনেশনটা করতে পারি, আবার আরেকটা কালার নেই। সো কালার থেকে এখানে জাস্ট কালারে যাই, এই কালারটা প্রায় সেম, দুইটা প্রায় একই, এই জন্য আসলে ওইটা ওইভাবে একটা বোঝা যাচ্ছে না। সো জাস্ট এই কালারটা আমরা এখান থেকে ইউজ করে দেখতে পারি। সো এটার জন্য কালার হচ্ছে এটা ইউজ করেছি, এবং এটার জন্য আমরা অন্য একটা কালার ইউজ করব। সো এটার জন্য জাস্ট এইটা এবং এটা, রাইট? সো এটাতে আমরা এখন গ্রেডিয়েন্টটা ইউজ করব। সো এই গ্রেডিয়েন্টটা আমরা কি করছি যে এখানে এই কালারটা হবে এবং এখানে এই কালারটা হবে, রাইট? সো এখানে এটা ইউজ করলাম, এরপর আমরা কি করি সেম জিনিসটাই আমরা জাস্ট এখানে এটা দেখিয়ে দেওয়ার পর এখানে এটা হয়ে যাবে, এবং এই জিনিসটাতেও আমরা সেম জিনিসটা জাস্ট এখানে আই ড্রপার টুল দিয়ে জাস্ট এখানে দেখিয়ে দিই, তাহলে কিন্তু এখানে কালার হচ্ছে। এখন এটাকে আমি জাস্ট জি প্রেস করে জাস্ট এটাকে আমি এখন সরিয়ে নিয়ে দেখতে পারি যে কোন দিক থেকে এটা দেখতে ভালো লাগে। সো জাস্ট এটাকে আমি প্রেস করি, জি সরি,
দেখুন এখানে একটা জাস্ট বক্স জাস্ট আমাদের এখানে বুঝতে হবে, সো বক্স বোঝানোর জন্য আমরা এরকম করছি, রাইট। দেন ওকে ফাইন, এখানে কিন্তু একটা বক্স একটা শেপ এসেছে, তো এটার চেয়ে কিন্তু এটা বেশি ভালো লাগছে। তো এখন আমরা যদি এখানে যে কালারটা আমরা ইউজ করেছি এই কালারটা যদি আমরা এটা ইউজ করি, আর ফাইন, দেন এটার চেয়ে এটা বেশি ভালো লাগছে, তার মানে আমরা এটাকে ডিলিট করে দিব, ঠিক আছে। এবং এটাও ভালো লাগছে না, এটাকে আমরা ডিলিট করে দিব। তো দেখুন এইভাবে কিন্তু আমরা এটা ডিজাইনটা করতে পারি, এটাকে ডিলিট করে দিই। সো যেটা ভালো লাগছে আপনি যখন, আমি যদি আরও এখানে করি, আরও যদি আমি 10টা-20টা লোগো এখানে তৈরি করি, এটাকেই জাস্ট কাস্টমাইজ করি, তাহলে দেখবেন যে আরও এটা সুন্দর লাগছে, রাইট। সো এটা হচ্ছে যে প্রো বক্সের, এটা আমরা জাস্ট একটা লোগো তৈরি করে ফেললাম। এখন উপরে যেটা সেটাকেও আমরা এইভাবে করতে পারি, যে এখানে এই পাশ থেকে এটা হতে পারে, ঠিক আছে। এবং এটাতে আমরা কালারটা দিয়ে ফেলি, এখান থেকে এই কালারটা দিয়ে ফেললাম, ফাইন। সো এটাকে যেহেতু আমাদের এটা গ্রুপ করা আছে, সো এটার সাথে আমরা কি করি, এটাকে গ্রুপ করে ফেলি, Ctrl+G গ্রুপ, এটাকেও সেমভাবে গ্রুপ করে ফেলি, Ctrl+G গ্রুপ। দেন এটার সাথে আমরা কি করবো, জাস্ট অ্যালাইনমেন্ট ঠিক করে দিয়ে Ctrl+G গ্রুপ করে ফেলবো, এবং এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করে দিয়ে এটা Ctrl+G গ্রুপ করে ফেলবো, রাইট। সো এটা দুই সিস্টেম, এটা জাস্ট আমরা লোগোটি তৈরি করলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে এটা কোন কালারে কেমন লাগে, রাইট। সো আমরা এখান থেকে 4টা বা 5টা বা 6টা এখান থেকে আমরা এখানে কালার তৈরি করতে পারি, লাইক এখান থেকে এরকম সেন্টার কোনটা, এই যে এটা সেন্টার, রাইট। সো এটা হচ্ছে হোয়াইট এবং এটা এই কালার, এখান থেকে আমরা এটা করলাম। দেন এটাকে এনে আরেকটা কালার এখান থেকে নিই, নেওয়ার পর এখানে আমরা সেন্টারে কি করতে পারি, জাস্ট এটাকে আমরা ডিভাইড করে ফেলি এখানে, ফাইন, এখানে ডিভাইড করে ফেলি। দেন এখান থেকে জাস্ট এটা ডিভাইডার দিয়ে এটাকে ডিভাইড করি, এখানে আনগ্রুপ করি। এবার একটা জাস্ট এটাকে আমরা হোয়াইট রাখতে পারি, সেটা হোয়াইট, এটা টোটালি ব্ল্যাক, জাস্ট এই ব্ল্যাক না কি ব্ল্যাক ইউজ করি। তারপর এটা ধরুন আমাদের যে লোগোর যে কালারটা সেই কালারই এটা থাকবে, 3টা হলেই মোটামুটি এখানে এনাফ ছিল। সো জাস্ট এই দুইটাকে আমরা কি করি, ইউনিট করে দিই, ফাইন। সো এই 3টাতে আমরা এখান থেকে দেখবো, Ctrl+2 প্রেস করে জাস্ট এটাকে লক করে ফেলছি, এবং আমরা কি করবো এবার এই লোগোটা এখানে নিয়ে আসবো। সো এই লোগো দুইটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এটাকে ফন্টে নিই, তারপর আচ্ছা এটাকে আমরা নিচে বসাই, ওকে। একটু ছোট করে দিই, আসলে এত বড় এটা করার কোনো প্রয়োজন নেই। জাস্ট দুইটা আমরা এখান থেকে সিলেক্ট করার পর এটা এরকম করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হোয়াইটের উপর এরকম লাগবে। এখন এটাকে ব্ল্যাকে নিয়ে যাই, সো ব্ল্যাকের উপর এটা কেমন লাগবে সেটা দেখি। ব্ল্যাকের উপর এটাকে আমার কী করতে হবে, ফুললি হোয়াইট করে দিয়ে ফেলতে হবে, রাইট। সো এটা ফুললি হোয়াইট করে ফেললাম, অ্যান্ড দেন আমাদের এই কালারের উপর ব্ল্যাক করলে কেমন লাগে, এই কালারের উপর হোয়াইট করলে কেমন লাগে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। সো এটার জন্য আমরা এখান থেকে এটা নিয়ে আসি, এবং এখানে এইটাকে আমরা জাস্ট আবার অ্যালাইনমেন্ট করে দিই, এবং এটাকে কি করব, জাস্ট ব্ল্যাক করব, ঠিক আছে। সো এইভাবে কি করতে পারি যে আমরা এখান থেকে কম্বিনেশন তৈরি করতে পারি, অ্যান্ড দেন এটাকেই আমরা এই পাশে দিই, অ্যান্ড এটাকে এই পাশে দিই, এখান থেকে অ্যালাইনমেন্টটা করে দিই, ফাইন। সো আমরা ডিজাইন এখানে করেছি একটা ডিজাইন, বাট সেই ডিজাইনটা কোন কালারের উপর দেখতে কীরকম লাগবে সেইভাবে কিন্তু আমরা এখানে এই কম্বিনেশনগুলো এখানে তৈরি করেছি, রাইট। সো এটাকে আমরা জাস্ট এখন সেভ দিই, Ctrl+Alt+Shift+S প্রেস করে, দেন এখান থেকে দেখতে পাচ্ছি এটা, এবং এটা জেপিজিতে সেভ হবে, রাইট। সো এখান থেকে সেভে যাই, গ্রাফিক্স স্কুল প্রজেক্ট ডিভিডি, দেন এখান থেকে লোগো 2, and then এটাকে আমরা সেভ দিয়ে ফেলি।
রাইট, এটা কমপ্লিট হয়েছে। এখন আমরা যদি একটা একটা করে যদি এখান থেকে লোগো করতে চাইতাম তাহলে কি করতে হতো, যে আমাদের এখানে আলাদা আলাদা করে এখানে আর্টবোর্ড তৈরি করতে হবে এবং সেই আর্টবোর্ডের মধ্যে আমাদের কি করতে হবে, এই লোগোগুলো আলাদা আলাদা করে আমাদের সেভ দিতে হবে, রাইট। সো আমরা ধরুন যে এখানে একটা আলাদা একটা আর্টবোর্ডই তৈরি করতে চাচ্ছি। সো এটাকে এরকম, দেন আমরা জাস্ট এই যে লোগোটা আছে এই লোগোটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পরে এই লোগোটাকে এখানে আমি এই আর্টবোর্ডের মধ্যে এখানে অ্যাড করতে যাচ্ছি। করার পর এই আর্টবোর্ডে আমি লোগোটাকে সেভ দিতে যাচ্ছি শুধু লোগো হিসেবে। জাস্ট এটাকে আমি যদি পিএনজি করি, সো পিএনজি 24 দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভ দিই। সেভ দেওয়ার পর এখান থেকে লোগো পিএনজি হিসেবে এটা সেভ হয়ে যাবে, ফাইন। দেন সেমভাবে যদি আমি আরেকটা আর্টবোর্ড যদি এখান থেকে করতে চাই, এই আর্টবোর্ডটাকে আমি এখান থেকে কপি করে ফেলি, ফাইন। দেন এইটাকে আমি জাস্ট ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর এইটাকে আমি জাস্ট এখানে অ্যাড করব এবং এটাকে বড় করে দিচ্ছি, ঠিক আছে। এবং এই আর্টবোর্ডটাকে আমি কি করি, যে জাস্ট ছোট করে দিই, সরি, ফাইন। দেন এই আর্টবোর্ডটাকে আমরা কি করব, জাস্ট এখান থেকে আচ্ছা আর্টবোর্ডটাকে আমরা ফুললি সাইজ করে দিই, ওকে। দেন এখান থেকে এটা সেভ দিয়ে ফেলবো, এটা লোগো ডিজাইন 2, রাইট। সো এটাকে জাস্ট আমি ফাইলটা কপি করে সেভ করে ফেললাম, ফাইন। সো এইভাবে কিন্তু আমরা জাস্ট লোগোগুলো তৈরি করবো এবং লোগোগুলো তৈরি করে এরকম একটা কম্বিনেশন তৈরি করতে হবে। করার পর এটা ফাইনালি আপনাকে পিএনজিতে বা জেপিজিতে এটা সেভ দিয়ে নিতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।